আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব আমাদের এই 3 মিনিটস ডিবেটে, সেটা হচ্ছে এফজিডি, ফোকাস গ্রুপ ডিসকাশন। তো আমরা দেখব যে পুরো প্রক্রিয়াটা আসলে কিভাবে পরিচালনা করতে হয়, ফোকাস গ্রুপে আসলে যে রুলসগুলো থাকতে হয় বা যে রিকোয়ারমেন্টগুলো থাকতে হয়, আর কোয়ালিটি এনশিওর করার জন্য কোন কোন বিষয়গুলো করতে হয় বা কোন কোন ধাপগুলো মানে আহ, সুন্দরভাবে পরিচালনা করতে হয়, সেই বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে আমার ছোট্ট করে আমার এখানে প্রোফাইল দেওয়া আছে। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার নিচে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ফোকাস গ্রুপ যদি আমরা মানে বুঝতে চেষ্টা করি, প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, ফোকাস গ্রুপ হচ্ছে সিমিলার ব্যাকগ্রাউন্ড থেকে আসবে এবং সেখানে যে যারা পার্টিসিপেন্ট তারা ফ্রিলি ডিসকাস করবে অন্য অন্য গ্রুপ মেম্বারদের সাথে যে স্পেসিফিক টপিক বা যে টপিকের উপর ইন্টারেস্ট থাকে সেই টপিকের উপর তারা ফ্রিলি ডিসকাস করবে। তাহলে হচ্ছে ফোকাস গ্রুপের যদি আমরা বলি যে ফোকাস গ্রুপ যে মানে গ্রুপ অফ পার্টিসিপেন্ট is guided by a moderator or group facilitator who introduce topics for discussion and helps the group of participants in a lively and natural discussion amongst themselves। বলছে তাদের মধ্যে একটা একেবারে জীবন্ত বা প্রাণবন্ত আলোচনা করবে। এখানে যে পার্টিসিপেটেন্ট যে গ্রুপটা থাকবে তারা আহ, তাদেরকে টপিক ইন্ট্রোডিউস করাবে হচ্ছে একজন মডারেটর বা ফেসিলেটর। এই টপিকের উপর তারা ডিসকাস বা আলোচনা পরিচালনা করবে। আলোচনা করার পর এই যে আলোচনাগুলো সে একজন নোট টেকার এই আলোচনাগুলো রাইট ডাউন করবে। এখন শুধুমাত্র তো আমি ফোকাস গ্রুপ কি বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো ফোকাস গ্রুপে আপনি যাদেরকে নিবেন তাদের রিক্রুটমেন্ট বা প্রিপারেশন ফর দ্য পার্টিসিপেন্ট, আর যারা আসবে তাদের জন্য কিছু একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেই বিষয়গুলো এখন ধাপে ধাপে আমরা আগাবো। এক নম্বর হচ্ছে অল পার্টিসিপেন্ট আর ভেরি কমফোর্টেবল উইথ ইচ আদার। এখানে যারা পার্টিসিপেন্ট থাকবে তারা প্রত্যেকের সাথেই খুব কমফোর্টেবল থাকবে এবং নান অফ দেম নো ইচ আদার। তাদের প্রত্যেককে চিনবে না সাধারণত, এটা আশা করা হয়। কারণ চিনলে হয়ে দেখা গেল কি তারা একজন আরেকজনের সাথে দেখা গেল অনেক বিষয় চেপে যাবে যে উনি এটা কষ্ট পাবে বা এটা এরকম। সিমিলার ব্যাকগ্রাউন্ড থেকে আসবে কিন্তু বাট এরা কেউ কাউকে চিনবে না। আর হোমোজিনিটি বলছে যে আমি যে সমগোত্রীয়, হ্যাঁ, এখানে ফোকাস গ্রুপের মূল বৈশিষ্ট্যটাই হচ্ছে হোমোজিনিটি বা সমগোত্রীয়তা, যেটা ইন্টারভিউতে হচ্ছে হেটেরো মানে মানে বিষম গোত্রীয়তা। ইন্টারভিউ আপনি বিভিন্ন মানুষের নেবেন, কোনো সমগ্রুপের নেবেন না, কিন্তু দেখা গেল ফোকাস গ্রুপটা সবসময় হোমোজিনিটি মেনটেন করবে এবং এই মেনটেন করার মাধ্যমেই তারা ম্যাক্সিমাম মানে 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 পার্টিসিপেন্টদের ম্যাক্সিমাম মতামত এবং চমৎকারভাবে এটা নিয়ে আসে। এখানে কিছু রুলস আছে। যখন কথা বলবে তখন এট এ টাইমে একজন পার্সন কথা বলবে, একাধিক লোক যখন কথা বলবে সেটা হবে না। কারণ হচ্ছে একাধিক কথা বললে কথা মিস হয়ে যাবে, নোটটাকে নোট করতে পারবে না এবং মানুষ কেউই কারো কথা শুনতে পাবে না। সুতরাং একজন যখন বলবে একজনই বলবে, বাদ বাকি সবাই শুনবে। গিভ এভরিওয়ান ইকুয়াল চান্স, সবাইকে আপনি সমান অপরচুনিটি দিতে হবে কথা বলার জন্য। সবাই সবার সেই সমান অধিকার আছে। হ্যাঁ, রেসপেক্ট দ্য ওপিনিয়ন অফ আদার্স। আপনার মতামতের আপনার ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, কিন্তু প্রত্যেকের মতামতকে আপনি রেসপেক্টের সহিত গ্রহণ করবেন। কাউকে ক্রিটিসাইজ করার দরকার নাই, কাউকে নিচে নামানোর দরকার নাই যে আপনার কথা হচ্ছে না। সে তার মতামত দিতে আসছে, মতামত দিক। আপনি গ্রহণ আপনি সেটা মানে কতটুকু একসেপ্ট করবেন মানে সেটা পরের ব্যাপার। বা রেসপেক্ট দ্য প্রাইভেসি অফ দ্য আদার্স, প্রত্যেকের প্রাইভেসিটাকে আপনাকে ইনশিওর করতে হবে। আপনি কারো নাম বলতে পারবেন না, না তার কারো পরিচয় আপনি ডিসক্লোজ করে দিলেন যে আহ, উনি এই এই কথাগুলো বলছে, সেটা করা যাবে না। এটা আমাদের ইথিক্যালস বা নর্মস এর পরিপন্থী। এফজিডি সাধারণত 60 থেকে 90 মিনিটস হয়ে থাকে, এর মধ্যেই শেষ করা ভালো। 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারলে খুবই ভালো। সর্বোচ্চ 90 মিনিটস এর মধ্যে শেষ করাটাই স্ট্যান্ডার্ড। আর পার্টিসিপেন্ট নর্মাল আমরা যেটা সোশ্যাল সায়েন্স রিসার্চে বলা হয় যে 6 to 12, কিন্তু আমাদের যে সিবিটিএ লেভেল 5-এর সিবিএলএম 2-এ যেটা হচ্ছে টিএন এর উপর, ওখানে হচ্ছে বলা আছে 4 to 10। যদি আপনারা লেভেল 5-এর ক্যান্ডিডেট হন তাহলে কোথাও যদি আসে তাহলে 4 to 10ই বলবেন, 6 to 12 বলার দরকার নাই যেহেতু বইতে। কিন্তু নর্মালি জেনে রাখেন এটার পার্টিসিপেন্ট 6 to 12 হয়। হ্যাঁ, আপনি 12 জনও নিতে পারবেন, কোনো সমস্যা নেই।
আমি এখন একটা ফোকাস গ্রুপ ডিসকাশন আপনাদের একটা ডেমো একটা করিয়ে দেখাবো, বা কিভাবে কোশ্চেনগুলো ডেভেলপ করে সেই বিষয়গুলো বলবো। তো সেক্ষেত্রে আমি একটা আমার এই কার্য পরিচালনা করার জন্য একটা কমন ফোকাস গ্রুপ টপিক নিয়েছি, যেমন আন্ডারস্ট্যান্ডিং ব্যারিয়ার্স, মোটিভেশন অ্যান্ড হ্যাবিটস ইন ডেন্টাল ফ্লসিং, অ্যান্ড ইন-ডেপথ এক্সপ্লোরেশন থ্রু ফোকাস গ্রুপ ইনসাইট। মানে ডেন্টাল ফ্লস তো আপনারা জানেন যে দাঁতের মধ্যে যে মাংস আটকে থাকে, সেখানে আমরা এক ধরনের ফ্লস ব্যবহার করি। এটা ইসের জন্য, দাঁতের মাঝের ময়লাগুলো বা ইগুলোকে পরিষ্কার করার জন্য। তো এখন ফোকাস গ্রুপ ডিসকাশনে আমরা যে সিলেকশন করবো পার্টিসিপেন্ট, সেটা র্যান্ডম সিলেকশনের মাধ্যমে করতে পারি। কারণ যদি আমাদের পুরো হাই স্কুলের উপর করি, তাহলে দেখা গেল যে এটা একটা বা লার্জ গ্রুপ অফ পপুলেশনের উপর করি, তখন র্যান্ডম সিলেকশনের মাধ্যমে দেখা গেল আমি করতে পারি। একটা স্কুলে তো অনেক ছাত্রছাত্রী থাকে, তাই না? 100 জনের মধ্যে থেকে আমি 12 জনকে 10 জনকে বেছে নিব, সেক্ষেত্রে দেখা গেল যে আমি র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে করে নিতে পারি। এটাও একটা অপশন। বলা হয় যে মেম্বারগুলো থাকবে অল মেম্বার্স আর মেম্বার্স অফ দ্য সেম গ্রুপ, সবাই একই গ্রুপে। একটা কথা মনে রাখতে হবে, আমি টপিকটা আগেই ডিক্লেয়ার করেছি এই বিষয়টা এখন বোঝানোর জন্য, যে ফ্লসার উপর যখন আমি টপিকের উপর যখন এই টপিকের উপর যখন আমি ফোকাস গ্রুপ ডিসকাশনটা করব, আমাকে মনে রাখতে হবে এখানে হচ্ছে মানে যদি আমি নেই ফ্লসার যারা ব্যবহার করে তাদেরকে একটা গ্রুপে নেব, আর একটা গ্রুপে যদি নেই নন ফ্লসার দেব সেপারেট গ্রুপে। এক গ্রুপে ফ্লসার ব্যবহার করে এবং ব্যবহার করে না, দুই গ্রুপকে এক গ্রুপে নিলে সেটা আমার ভালো ফোকাস গ্রুপ হবে না। বলছে সেম রোল অ্যান্ড হচ্ছে জব টাইটেল থাকতে হবে। ধরেন সবারই একই রোল, যেমন যেমন সবাই হচ্ছে কমিউনিটি ওয়ার্কার হতে পারে, সবাই যদি ফ্লসার নিয়ে কাজ করি বা এই কেয়ার গিভিং নিয়ে কাজ করি, সবাই কেয়ার গিভিং রিলেটেড হতে পারে, কেয়ার গিভার হতে পারে। বা আপনি যে টপিকের উপর কাজ করেন, ধরেন মনে করেন আপনি টিনেজ বয়েজদের নিয়ে কাজ করতেছেন বা তাদের প্যারেন্টসদের নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে দেখা গেল সবাই হচ্ছে এই টিনেজ বয়েজ বা বয়েজদের প্যারেন্টস হইতে হবে। হ্যাঁ, এখন ভলান্টিয়ার্স বলছি এই কারণে, অনেক সময় দেখা যায় যে আপনি যাদেরকে সিলেক্ট করতেছেন তাদেরকে আপনি পাচ্ছেন না। অনেক সময় ফ্লায়ার বা নিউজ পেপারেও এরকম ভাবে অনেক সময় সার্কুলার দেওয়া হয় যে আমরা একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের আয়োজন করতেছি, এখানে আপনারা যারা এই ফোকাস গ্রুপে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আপনারা আসতে পারেন। এভাবেও অনেক সময় ভলান্টিয়ারি পদ্ধতির মাধ্যমেও এই যে পার্টিসিপেন্ট সিলেকশন করা হয়। তো আপনি তো সিলেক্ট করলেন যাদেরকে, তাদেরকে তো আপনি জানাতে হবে যে আমি আপনাদেরকে ইউ আর বিং সিলেক্টেড। হ্যাঁ, এটা আপনাকে জানাতে হবে। তা ফোকাস গ্রুপ যে জানাবেন তাকে একটা কনফার্মেশন লেটার দেবেন, বললেন যে নভেম্বরের 20 তারিখ 2024 তারিখ 2024 সাল, ডিয়ার নাম বললেন, থ্যাংক ইউ ফর ইউর উইলিংনেস টু, আপনি এখানে আসার মানে মানে এই পার্টিসিপেট করার জন্য, আগ্রহ প্রকাশ করার জন্য ফোকাস গ্রুপে আপনাকে ধন্যবাদ। অ্যাজ ডিসকাসড অন দ্য ফোন, যেহেতু আপনার ফোনে যেভাবে কথা হয়েছে, উই উড লাইক টু হেয়ার ইউ আইডিয়া অ্যান্ড অপিনিয়ন অ্যাবাউট, বলছে যে আমরা অলরেডি আপনার সাথে ফোনে কথা হয়েছে, আমরা আপনার কাছ থেকে আপনার আইডিয়া এবং অপিনিয়ন শুনতে চাচ্ছি যে বেরিয়ার, মোটিভেশন এবং হ্যাবিট ডেন্টাল ফ্লজিং ব্যবহারের ব্যাপারে। এটার উপর আমরা একটা মানে আপনার মানে চিন্তা বা এক্সপ্লোরেশন অফ থ্রো ফোকাস গ্রুপ, আমরা ইনডেপথ এক্সপ্লোরেশন করব এই ফোকাস গ্রুপের মাধ্যমে। কোথায় ভেন্যু বলছি যে রিজদা সাভার, এবং ইউ উইল বি ইন এ গ্রুপ উইথ 6 to 9, আমি এখানে বলছি আপনারা 6 থেকে 9 জনের একটা গ্রুপ থাকবেন। আদার প্রিভিয়াস ট্রেনিজ অফ কেয়ার গিভিং ট্রেড অফ রিজদা, মানে বলছি যে রিজদা যে কেয়ার গিভিং ট্রেডের যে প্রিভিয়াস যে ট্রেনিরা আছে তাদের মধ্যে থেকে 6 জন 9 জনের আপনারা একটা গ্রুপ হবেন। যে আসবে সেও কিন্তু দেখা গেল ওই কোনো না কোনো সময় কেয়ার গিভিং ট্রেনি হিসেবে ছিল। ইয়োর রেসপন্সেস টু দ্য কোশ্চেন উইল বি কেপ্ট অ্যানোনিমাস, বলছে যে তো আপনার রেসপন্স বা আপনার মতামত এটা গোপন করা হবে। এ টাকা 500 অনারিয়াম উইল পেইড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফোকাস গ্রুপ ডিসকাশন, ফোকাস গ্রুপ ডিসকাশনের শেষে 500 টাকা অনারিয়াম দেওয়া হবে। দ্য ডেট, টাইম, প্লেস আর লিস্টেড বিলো, নিচে টাইম, প্লেস এবং ইগুলা মানে লিস্ট করে বলে দেওয়া আছে যে কোথায়, কবে, কখন এই ফোকাস গ্রুপটা হবে। বলছে প্লিজ লুক ফর সাইন once you arrive, look for the sign once you arrive directing you to the room where the focus group will be held। আপনি ওই যে মানে এখানে আসলে ওই চিহ্ন দেখেই বুঝতে পারবেন ফোকাস গ্রুপ কোথায় আসলে কন্ডাক্ট হয়েছে, ওই চিহ্ন দেখে আসলেই আপনার ফোকাস গ্রুপের
মানে ওই কনফারেন্স রুমে চলে যেতে পারবেন, ওইরকম ভাবে ডিরেকশন দেওয়া আছে। বা তো এখন বলছে ইফ ইউ নিড ডিরেকশন টু ফোকাস গ্রুপ অর উইল নট বি এবল টু অ্যাটেন্ড ফর এনি রিজন, আপনি যদি চিনতে সমস্যা হয়, জায়গাটা রিজদা চিনতে সমস্যা হয়, আপনারা হয়তো বা আকরান বাজার বা অন্য কোনো জায়গায় এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে ডিরেকশন দিতে পারবো যে কোনভাবে কোথা থেকে চলে আসবেন। আর যদি আপনি মনে করেন কোনো কারণে আপনি এখানে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে এই ফোন নাম্বারে এই এত তারিখের আগে বা এই সময়ের আগে আমাদের জানালে আমরা মানে কৃতজ্ঞ থাকবো। অন্যথায় মনে করবো যে আপনার সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে, আপনি আমাদের সাথে আসছেন, সিনসিয়ারলি ট্রেনার অফ রিজদা সাভার ঢাকা, এরকম ভাবে একটা সুন্দর কনফার্মেশন লেটার আপনি তাকে থ্রো করবেন। এই জিনিসটা আপনার আপনি যদি খুব সুন্দর করে একটু সময় দেন তাহলে আরো সুন্দর হবে। হ্যাঁ, সুন্দর করতে পারবেন। 3 ধরনের কোশ্চেন দিয়ে আমরা হচ্ছে এই ফোকাস গ্রুপটা সাজাবো। প্রথম দিকে আমাদের এনগেজমেন্ট কোশ্চেন থাকবে। এনগেজমেন্ট কোশ্চেন মানে হচ্ছে ওয়ার্ম আপ করা জেনারেল হ্যাবিটস অ্যান্ড মেক দেম কমফোর্টেবল উইথ দ্য টপিক অফ ডিসকাশন, যে টপিকের সাথে আমরা তাদেরকে ডিসকাস করাবো, ইন্ট্রোডিউস করাই দেবো প্রথম দিকের কোশ্চেন গুলায়। দ্বিতীয় ধাপটা হচ্ছে একেবারেই কোর ধাপ বা মেইন ধাপ, হ্যাঁ, এক্সপ্লোরেশন কোশ্চেন, ডিপার ইনসাইট ইনটু হ্যাবিটস, মোটিভেশন এন্ড বেরিয়ার। আমরা যে একেবারে নিগুড় তথ্য পাবো এখান থেকে হ্যাবিট, মোটিভেশন এবং বেরিয়ার সম্পর্কে একেবারে কোর ধারণা পাবো। আর শেষে হচ্ছে আমরা এক্সিট কোশ্চেন করব, ফাইনালি থটস অ্যান্ড রিফ্লেকশন, ফাইনাল থটস, এবং একেবারে ক্লোজিং কোশ্চেন থাকবে। এগুলা চেক টু সি ইফ এনিথিং ওয়াজ মিসড ইন দ্য ডিসকাশন, এবং পাশাপাশি আমরা খেয়াল করবো কোনো কিছু আমরা মিস করে গেলাম কিনা, এরকম ক্লোজিং। আপনারা এক্ষেত্রে একটা জিনিস কনসিডার করবেন, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে আপনারা ব্রিজের মতো কনসিডার করবেন। আস্তে আস্তে আপনারা ব্রিজের মূল কাঠামোতে উঠতেছেন, স্লপ এ, এবং হচ্ছে মূল কাঠামোতে কিছুক্ষণ চলার পরে আবার হচ্ছে আপনারা ডাউনে নেমে রাস্তার সাথে কানেক্টেড হচ্ছেন। এই কনসেপ্টটা চিন্তা করলেই আপনাদের জন্য সহজ হবে। শুরুতেই যদি আপনি কাউকে গিয়ে একেবারে কোর কোশ্চেন করেন তাহলে তো সে ভরকে যাবে বা সে প্রস্তুত হবে না। আস্তে আস্তে জিনিসটার সাথে আমাদের মানে ইন্ট্রোডিউস করে তথ্য নিয়ে তারপর লাস্টের দিকে আমাদের সুন্দরভাবে শেষ করতে হবে। এখন উদাহরণটা আমি দিব, বলছিলাম যে আমার এক্সাম্পল কোশ্চেন ফর ফোকাস গ্রুপ ফর ডেন্টাল ফ্লসিং, আন্ডারস্ট্যান্ডিং ব্যারিয়ার্স, মোটিভেশন অ্যান্ড হ্যাবিটস ইন দ্য ডেন্টাল ফ্লসিং, ইন ডেপথ এক্সপ্লোরেশন থ্রু ফোকাস গ্রুপ ইনসাইটস। এইটার উপর আমি আজকে কিভাবে কোশ্চেন ডেভেলপ করতে হয় বা কোশ্চেন কিভাবে করতে হয় সেইটার উপর আমরা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো প্রথমে এনগেজমেন্ট কোশ্চেনে আমরা বলতে পারি যে আপনি কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করেন, এভাবে শুরু করতে পারি। আবার বলতে পারি হাউ ডু ইউ কারেন্টলি টেক কেয়ার অফ ইউর টিথ অন দ্য ডেইলি বেসিস, আপনি বর্তমানে কিভাবে আপনার দাঁতের কিভাবে যত্ন নেন। সে বলল আই ব্রাশ ট্রাইস, আমি দিনে 2 বার ব্রাশ করি, বাট ফ্লসিং হচ্ছে মাঝে মাঝে করি এবং মাঝে মাঝে করি না, মেবি ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। অথবা এরকম দিতে পারি ব্রাশ রেগুলারলি, আমি রেগুলারলি ব্রাশ করি, অ্যান্ড আই ট্রাই টু ফ্লস এভরি নাইট আফটার ব্রাশিং, ব্রাশ করার পরে আমি প্রতি রাতেই ফ্লসিং করার চেষ্টা করি। এখানেই গল্প শেষ হয়নি। পরে হচ্ছে আমরা এখন এনগেজমেন্ট কোশ্চেনে গেলাম, তাকে ওয়ার্ম আপ করা হলো, সে বুঝতে পারলো যে কোন ধরনের কোশ্চেন করা হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য পারপাস অফ ফ্লসিং, আপনি ফ্লসিং এর পারপাসটা কি মনে করেন। সে বললো আই নো ইটস সাপোজ টু ক্লিন বিটুইন টিথ অ্যান্ড প্রিভেন্ট ক্যাভিটিস, এটা ক্যাভিটিস থেকে রক্ষা করে এবং দাঁতের ফাঁকের যে মানে ভিতরের ময়লাগুলোকে পরিষ্কার করে বা মুখকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আর একজনে বলে আই থিঙ্ক ইট হেল্পস কিপ ইউর গামস হেলদি অ্যান্ড গেট রাইড অফ ফুড দ্যাট ব্রাশিং মিসেস। বলছে যে ব্রাশ করার পরেও যে খাবারের কণাগুলো আমাদের দাঁতের ফাঁকে আটকে ছিল এবং হচ্ছে এগুলা করতে পারে নাই, সেগুলোকে হচ্ছে ফ্লসিং এর মাধ্যমে বের করে ফেলানো হয় এবং হচ্ছে আমাদের যে মাড়িটাকে সুস্থ রাখে হচ্ছে এই ফ্লসিং। হ্যাঁ, কারণ এখানে কোনো জাম থাকে না, এটা একটা বলছে। আর একটা কোশ্চেন বলছে হোয়াট ডু ইউ ফাইন্ড মোস্ট ডিফিকাল্ট অ্যাবাউট দ্য মেইনটেনিং রেগুলার ফ্লসিং রুটিন, আপনি কি ডিফিকাল্টস গুলো ফেস করেন এই রেগুলারলি ফ্লসিং এই রুটিনটা মেইনটেইন করতে গিয়ে। বলছে ইট টেকস টাইম অ্যান্ড সামটাইমস আই ফরগেট স্পেশালি অ্যাট নাইট, এটা করতে সময় লাগে ভাই, সময় লাগে। মনে করেন এটা করতে তো একটু সময় লাগবেই, তাই না, এটা অভ্যস্ততা আনতে একটু সময় লাগে। বলছে যে মাঝে মাঝে আবার রাতে এটা ভুলেও যাই। তারপর বলছে আই ফাইন্ড ফ্লসিং আনকমফোর্টেবল বিকজ মাই
গামস ব্লিড ইজিলি, বলছে আমার এই যে মারি থেকে মাঝে মাঝে ব্লিডিং হয়, খুব দ্রুত, দুর্বল মারি, তো এটার জন্য আমি ফ্লসিংটা মাঝে মাঝে খুব আনকমফোর্টেবল ফিল করি। হ্যাঁ, এটা খোঁচা লেগে দেখা গেল অনেক সময় ব্লিডিং হয়। 4 নম্বর কোশ্চেন, হোয়াট বেনিফিটস হ্যাভ ইউ নোটিসড হোয়েন ইউ ডু ফ্লসিং রেগুলারলি? যখন রেগুলারলি আপনি ফ্লসিং করেন তখন আপনি কি উপকারটা পান? বলছে মাই মাউথ ফিলস ক্লিনার, আমার মুখটা ফ্রেশ মনে হয়, হ্যাঁ, পরিষ্কার মনে হয়। আই নোটিস লেস প্লাক বিল আপ, এটা বলছে। বলছে আর একটা উত্তর দিচ্ছে, মাই ডেন্টিস্ট সেইড মাই গামস লুক হেলদিয়ার, আমার যে দাঁতের ডাক্তার সে বলছে যে তোমার দাঁতের এই সে মারি অনেক হেলদিয়ার লাগতেছে এবং এটা তোমার জন্য ভালো, বা ক্যাভিটিস খুব কম দেখাচ্ছে এরকম, তুমি তাহলে ক্যাভিটিস এর আক্রান্ত হবা না, এটা বলছে। বলছে এটা তাহলে তাকে প্রিভেন্ট করবে এইসব বিষয় থেকে। বলছে হ্যাভ ইউ ট্রাইড এনি অল্টারনেটিভস টু ট্রেডিশনাল ফ্লসিং লাইক ফ্লস পিক্স অর ওয়াটার ফ্লসার, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? এই উত্তরে বলছে যে আই ইউজ ফ্লস বিকজ দে আর ফাস্টার অ্যান্ড মোর কনভেনিয়েন্ট। আবার একজন বলছে যে আই সুইচ টু ওয়াটার ফ্লসার অ্যান্ড ইট মাচ ইজিয়ার টু ইউজ স্পেশালি ফর হার্ড টু রিচ এরিয়া। বলছে যে অনেকে বলছে যে ওয়াটার ফ্লসার ব্যবহার করি, এটা আমার জন্য হার্ড টু রিচ এরিয়া, এটা খুব আমার জন্য খুব ভালো কাজ দেয়। আর অনেকে বলছে আমি যে ফ্লস পিক্স ব্যবহার করি কারণ এটা হচ্ছে আমার জন্য দ্রুত আমি করতে পারি এবং কনভেনিয়েন্ট আমার জন্য। এখন বলছে হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ হিয়ার অ্যাবাউট দ্য রিস্ক অফ নট ফ্লসিং লাইক গাম ডিজিজ অর টুথ ডিকে? বলছে আপনি যখন শোনেন যে ফ্লসিং ব্যবহার না করার ফলে মাড়ির যে রোগগুলো হয় এবং দাঁত ক্ষয় হয় তখন আপনি কেমন অনুভূতি হয়? বলছে আই ফিল এ বিট গিলটি, তখন আমার অপরাধী মনে হয় এবং চিন্তিত ফিল করি, বাট ইট স্টিল হার্ড টু মেক ইট এ হেভি। তারপরে এটা কিন্তু আসলে হেভিটে রূপান্তর করাটা একটু কঠিন, এটা বলছে। ইট মোটিভেটস মি টু ফ্লস মোর অফেন বাট আই ডোন্ট অলওয়েজ স্টিক টু ইট। হ্যাঁ, বলছে এরকম ভাবে আপনি একটা উত্তর দেবে, ইট মোটিভেটস মি টু ফ্লস মোর অফেন, এটা আমাকে মোটিভেটস করে যে রেগুলারলি ফ্লস করা দরকার, তারপর অনেক সময় মনে করেন স্ট্রিক্টলি এটা মেনটেন করতে পারি না। এখন এক্সিট কোশ্চেনে গিয়ে আপনি মনে করেন, শোনেন, যে কোনো জিনিসের লাইফ স্টাইলের মধ্যে নিয়ে আসা, সেটা নামাজ বলেন, রোজা বলেন, সত্য কথা বলেন, লাইফ স্টাইলে নিয়ে আসা একটু ডিফিকাল্ট শুরু থেকে, কিন্তু একবার যদি লাইফ স্টাইলের মধ্যে নিয়ে আসতে পারেন তখন আপনার সাথে এটা জুড়ে যাবে, আপনি আর এটাকে ছাড়তে পারবেন না, বা ওইটাও আপনাকে ছাড়তে দিবে না, এরকম একটা অভ্যস্ততার মতো হয়ে যাবে। দেখবেন যারা ফজরের সময় ওঠে, তার রেগুলারলি ফজরের সময় ওঠে, তাদের অ্যালার্মও লাগে না। হ্যাঁ, ওইরকম আপনি যখন রেগুলারলি এই ক্লিননেস, মাউথ ক্লিননেস তো ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি ফ্লস আর ব্যবহার করবেন, দাঁত ব্রাশ করবেন, তখন দেখবেন যেটা অভ্যস্ততা, আপনি এটা ছাড়া আপনার ভালো লাগবে না, হ্যাঁ, ফ্রেশনেস আসবে না। বলছে এক্সিট কোশ্চেন ফাইনাল থটস অ্যান্ড রিফ্লেকশন। বলছে ইজ দেয়ার এনিথিং এলস ইউ উড লাইক টু সে অ্যাবাউট হোয়াই ইউ ডু অ্যান্ড ডু নট ফ্লস ইউর টিথ অন দ্য রেগুলার বেসিস? তুমি কি এমন কিছু শেয়ার করতে চাও যে কেন তোমরা এই ফ্লসার ব্যবহার করো অথবা ফ্লসার ব্যবহার করো না, মানে মানে রেগুলার বেসিস, এই বিষয়ে কিছু বলতে চাও কি নেক্সট, মানে কারো আরো কোনো নিজের কোনো গল্প আছে কিনা? হ্যাঁ, আমরা সেই গল্পটা শুনতে চাই। এখন একটা জিনিস হচ্ছে, দিস কোশ্চেন্স আর ডিজাইন টু এনগেজ পার্টিসিপেন্ট এক্সপ্লোর দেয়ার বিহেভিয়ার এন্ড ব্যারিয়ার্স ইন ডেপথ। এখানে এই কোশ্চেনগুলো ডিজাইন করা হচ্ছে পার্টিসিপেন্টদেরকে এনগেজ করার জন্য এবং তাদের বিহেভিয়ারকে এক্সপ্লোর করার জন্য, তাদের কি কি ধরনের আচার আচরণ তারা করে অভ্যস্ত, এবং ব্যারিয়ার গুলো খুঁজে বের করার জন্য, যে এই বাধাগুলো কি ইনডেপথ, হ্যাঁ হ্যাঁ এইগুলো খুঁজে বের করার জন্য এই ফোকাস গ্রুপের এই কোশ্চেনগুলো ডিজাইন করা হয়েছে। ওই কথাটাই বললাম যে ফোকাস গ্রুপ যদি করেন তাহলে ফ্লসার যারা রেগুলারলি ব্যবহার করে তাদের নিয়ে করবেন, আর যারা ফ্লসার রেগুলারলি ব্যবহার করে না তাদের নিয়ে মনে করেন আর একটা গ্রুপ করতে পারেন। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ আমাদের এখান থেকে আসলে উপকারী জ্ঞান নেওয়ার তৌফিক দান করুক। আপনারা যত বেশি লাইক শেয়ার করবেন চ্যানেলটা তত আসলে টিবেট লাভারদের কাছে বা টিবেটকে যারা পছন্দ করে তাদের কাছে পৌঁছে যাবে। আমাদের বাংলাদেশে দিন দিন স্কিল মানুষ সংখ্যা বাড়িয়ে দেখ আল্লাহ, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি দান করুক আল্লাহ, আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুক। পুরো কাজে আমরা জড়িত ছিলাম দুইজন, মোহাম্মদ মাজিদুল ইসলাম আর রাজিয়া খান।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, এভাবে ছোট ছোট কন্টেন্ট তৈরি করে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম।